বৃষ্টির দুপুরে গরম ভাতের সঙ্গে এমন একটি রেসিপি, আহা, মনটা যেন ভরে গেল। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মুরগির মাংস দিয়ে ওল রান্না। তাহলে চলুন আমার কিচেনে কিভাবে আমি ওল দিয়ে মুরগির মাংস রান্না করেছি তা দেখে নিই। এখানে 600 গ্রাম মতো মুরগির মাংস রয়েছে। মাংসগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখানে 1 কেজি পরিমাণ ওল রয়েছে। যেহেতু ওল দিয়ে রান্না করব, তাই ওল নিয়ে নিলাম। এই ওলটাকে কেটে পিসেস করে ধুয়ে এনেছি। এখানে জিরা, গোটা গরম মশলা, রসুন, আদা, পেঁয়াজ এবং কাঁচামরিচ একসঙ্গে পেস্ট করে রাখা আছে। 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার ওলগুলোকে হাফ বয়েল করে নিব। তার জন্য পানি সহ একটি পাতিল চুলায় বসিয়ে দিয়েছি। তার মধ্যে ওলগুলো সম্পূর্ণ ঢেলে দিলাম। এবার হাফ বয়েল হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ওল পিসেসগুলোর বলক চলে এসেছে। নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, তাহলে সমানভাবে হাফ বয়েল হবে। আর কিছুক্ষণ টাইম নিয়ে আমি হাফ বয়েল করে নিব। তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি চেক করে দেখলাম হাফ বয়েল হয়ে গিয়েছে। এবার নামিয়ে পানি ঝরিয়ে নিব। তরকারিটা রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। 2 টেবিল চামচ সরিষার তেল দিলাম। তেল গরম হয়ে উঠেছে। হাফ বয়েল করা ওলগুলো তেলের মধ্যে ঢেলে দিলাম। এবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ওলগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। তেলের মধ্যে ওলের কালারগুলো চেঞ্জ হয়ে এসেছে। আর একটু ব্রাউন কালার করে ভেজে নিব। সুন্দর কালার চলে এসেছে, ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার ওলগুলোকে একটি প্লেটে তুলে নিব। এবার ওই কড়াইয়ের মধ্যে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিলাম। নেড়ে চেড়ে মিক্সড করে দিব। একটি তেজপাতা ছিঁড়ে 2 পিসেস করে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার পেস্ট করা মশলাগুলো ঢেলে দিলাম। নেড়ে চেড়ে মশলাগুলোকে তেলের সঙ্গে মিক্সড করে দিচ্ছি। হাফ কাপ গরম পানি অ্যাড করে দিলাম। আবার ভালোভাবে মিক্সড করে দিলাম। এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, টেস্টের জন্য 1 চামচ চিনি দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মশলাটার কালার চেঞ্জ হয়ে এসেছে। আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে মশলা প্রায় কষানো হয়ে গিয়েছে। তেলটাও উপরে উঠে এসেছে। নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। এবার ভেজে রাখা ওল এবং মুরগির মাংসগুলো একসঙ্গে ঢেলে দিলাম। নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। মশলাগুলোকে ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি কোনো প্রকার কোনো পানি দেইনি। মুরগির মাংসের গা ছেড়েই পানি বেরোবে। ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন, প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন, তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। তরকারিটা কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছিল। সেজন্য 4 কাপ গরম পানি অ্যাড করে দিলাম। এখানে পানিটা একটু বেশি পরিমাণে অ্যাড করতে হবে, কারণ এটা ওলের তরকারি। ওলের তরকারি ঠান্ডা হয়ে গেলে ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে যায়। সেজন্য একটু পানিটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী পানি দিবেন। তেজপাতাটা তুলে ফেলে দিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার হিট মিডিয়াম রেখে তরকারিটাকে রান্না করে নিব। ওল দিয়ে মুরগির মাংস রান্না করলে খুব মজা লাগে খেতে। আপনারা গরুর মাংস কিংবা খাসির মাংস দিয়েও রান্না করে খেতে পারেন। সব ধরনের মাংস দিয়ে রান্না করে খাওয়া যায়। আমি আজকে মুরগির মাংস দিয়ে রান্না করে দেখালাম। আগামীতে গরুর মাংস, খাসির মাংস দিয়েও রান্না করে দেখাবো। যারা ওল দিয়ে মাংস রান্না করে খেয়েছেন, তারা তো জানেনই যে কেমন টেস্ট হয়। আর যারা কখনো খাননি, আমার রেসিপি ফলো করে প্লিজ রান্না করে খেয়ে কমেন্টে আমাকে জানান কেমন হয়েছিল। তরকারি থেকে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তরকারিটা রান্না অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আমি এরকমই ঝোল রাখবো। আপনারা চাইলে
ঝোলটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। দেখুন দেখতে কেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন টেস্ট হয়েছে। রেডি হয়ে গেল মুরগির মাংস দিয়ে ওলের রেসিপি বা ওলের ঝোল, যাই বলুন না কেন। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।